নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটি ভীষণ উপকারী কার্যকারী স্কিন কেয়ার ভিডিও শেয়ার করছি। আপনারাও কি চাইছেন বাড়িতে বসেই ইনস্ট্যান্টলি স্কিনকে ব্রাইটনিং, হোয়াইটনিং, গ্লোয়িং করে তুলতে? চলুন তাহলে আজ আমি এমন একটা ফেস প্যাক আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ফেস প্যাক মাত্র 10 মিনিটের মধ্যেই একদম স্কিনকে উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলবে। 100% কার্যকারী প্রাকৃতিক উপাদানে তৈরি, একদম ঘরোয়া পদ্ধতিতে নির্মিত এই ফেস প্যাক মাত্র 10 মিনিটের মধ্যেই ত্বকে থাকা সমস্ত রকম সমস্যা দূর করে দেবে। সেই সঙ্গে ত্বকের ট্যান দূর করবে, পুরনো থেকে অতি পুরনো ব্রণের কালো দাগ ছোপ যদি পড়ে থাকে সেটা দূর করতে সাহায্য করবে, এমনকি পিগমেন্টেশন বা মেচে তার দাগ কমিয়ে ত্বককে একদম উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলবে। আর এই ফেস প্যাক যদি সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে পারেন তাহলে মেচেতা বা পিগমেন্টেশনের যে জেদি দাগটা পড়ে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এবার ফেস প্যাকটা কিভাবে রেডি করতে হবে সেটা আগে দেখিয়ে নিই। 100% কার্যকারী প্রাকৃতিক উপাদানে তৈরি ইনস্ট্যান্টলি স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, গ্লোয়িং ত্বকের হোমমেড যে ফেস প্যাকটা আজ আমি শেয়ার করছি তার জন্য এখানে লাগছে এক টুকরো ফ্রেশ অ্যালোভেরা জেল। প্রথমে ফ্রেশ অ্যালোভেরা জেলটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে জেলটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ মতন অ্যালোভেরা জেল প্রথমে বাটির মধ্যে বের করে নিয়েছি। আর যে অ্যালোভেরা জেলের ছিলকাটা রয়েছে সেটার মধ্যেও কিছুটা অ্যালোভেরা জেল লেগে রয়েছে, তাই এটাকেও ফেলবো না, এটাকেও রেখে দেবো। স্কিনের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করছি সেটা আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে দেখিয়ে দিচ্ছি। অ্যালোভেরা জেল ত্বকের সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করে, ব্রণ, র্যাশের সমস্যা দূর করে, ত্বককে ময়েশ্চার ভাব প্রদান করে, ত্বককে হাইড্রেট করে রাখতে সাহায্য করে। এখানে অ্যাড করতে হবে 1 চামচ টক দই। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভেতরে প্রবেশ করে ত্বকের সমস্ত রকমের ড্যামেজকে কন্ট্রোল করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করে, সানট্যান দূর করে, ত্বককে 10 গুণ ফর্সা উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। অ্যাড করতে হবে ওটস পাউডার। ওটসে থাকা বিভিন্ন খনিজ, ভিটামিন ই, মিনারেল এবং পলিস্যাকারাইড, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে প্রাকৃতিক হিউমেকট্যান্ট হিসেবে কাজ করে আর্দ্রতা ধরে রেখে ত্বককে নরম রাখতে সাহায্য করবে। অ্যাড করছি 1/2 চামচ পরিমাণ বেসন। বেসন ত্বকের ক্লিনজার রূপে কাজ করে, ত্বকের মৃতকোষ দূর করে, ত্বকের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর সমস্যা দূর করে, ত্বককে ইনস্ট্যান্টলি ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে ভীষণ হেল্প করবে। অ্যাড করতে হবে 1/2 চামচ পরিমাণ মধু। মধু ত্বককে প্রাকৃতিকভাবে ব্লিচ করে, ত্বকের ওপেন পোর্সের সমস্যা দূর করে, ত্বককে নরম, মসৃণ, উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কস্তুরি হলুদ। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপটিক গুণ, যা ত্বকে থাকা সমস্ত রকমের সংক্রমণ দূর করে, ত্বকের জ্বালা পোড়া ভাব কমিয়ে ত্বককে ধীরে ধীরে উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে। সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে তবে ফেস প্যাকটাকে রেডি করে নিয়েছি। এখন স্কিন গ্লোয়িং, হোয়াইটনিং, ব্রাইটনিং ফেস প্যাকটা কিন্তু একদম রেডি। চলুন এটাকে এবার কিভাবে ব্যবহার করতে হবে তাহলে আমরা 100% কার্যকারিতাটা পেয়ে যাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। চুলটাকে একটু ভালো করে বেঁধে নিতে হবে যাতে মুখের মধ্যে পড়ে ডিস্টার্ব না করে। তারপর নিয়ে নিচ্ছি হাতের মধ্যে 1 চামচ পরিমাণ টক দই। এই টক দইয়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণ চাল গুঁড়ো। আর চাল গুঁড়ো আর টক দইকে একটু হাতের মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। টক দই আর চাল গুঁড়োটাকে হাতের মধ্যে খুব ভালো করে মিশিয়ে এইভাবে একটা ক্রিমি স্ট্রাকচারে বানিয়ে নিয়েছি। তারপর যে অ্যালোভেরা ছেলকাটা রেখে দিয়েছিলাম, কিছুটা অ্যালোভেরা জেল লেগে রয়েছে, সেটা দিয়ে মুখটাকে খুব ভালো করে একটু এইভাবে ঘষে নিচ্ছি। 3 মিনিট অ্যালোভেরা ছিলকাটাকে দিয়ে এইভাবে টক দই আর চাল গুঁড়োকে মুখের মধ্যে একটু ঘষে নিতে হবে, তাতে করে স্কিনের উপরে থাকা যে সমস্ত অতিরিক্ত অয়েল বা ময়লাটা রয়েছে সেটা খুব সহজে ক্লিন হয়ে যাবে এবং ত্বকটা খুব ভালো মতন পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এর সমস্যা থাকলে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। ভালো করে ত্বকটাকে একটু পরিষ্কার করে নেওয়ার পর এবার একটা ভেজা টাওয়েলের সাহায্যে ক্লিনজারটাকে একটু মুছে নিতে হবে। এবার যে মেডিকেল ফেস প্যাকটা বানিয়ে রেখেছি সেই ফেস প্যাকটাকে একটা মোটা লেয়ারে গোটা মুখের মধ্যে, গলার মধ্যে লাগিয়ে নিতে হবে। চাইলে আপনারা ঘাড়ে, হাতে, পিঠেও লাগিয়ে নিতে পারেন। যেভাবে আমি মোটা লেয়ারে ফেস প্যাকটাকে মুখ এবং গলার মধ্যে লাগিয়ে নিয়েছি, এইভাবে লাগিয়ে নিয়ে 15 মিনিট পর্যন্ত মুখের মধ্যে এইভাবে ফেস প্যাকটাকে রেখে দিতে হবে। চোখের তলাতেও খুব ভালো করে লাগিয়ে নেবেন, তাতে করে ডার্ক সার্কেলের সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে সেটাও কিন্তু এই ফেস প্যাকের মাধ্যমে রিমুভ হয়ে যাবে। 15 মিনিট পর খুব ভালো করে 2 হাতের সাহায্যে ফেস প্যাকটাকে মুখের মধ্যে এইভাবে একটু আপওয়ার্ড ডিরেকশনে এবং সার্কুলার মোশনে খুব ভালো করে মাসাজ করে নিতে হবে। তাতে করে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশনটাও ভালো হবে এবং অল্প বয়সে কুঁচকে যাওয়া যে ত্বকটা রয়েছে সেটাও কিন্তু টান টান হয়ে উঠবে।
মিনিট ওইভাবে মাসাজটা দেওয়ার পর এবার আমি আপনাদেরকে ইনস্ট্যান্টের রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আমার স্কিনের মধ্যে কতখানি গ্লোয়িং ভাব চলে এসেছে এই ফেস প্যাকটা ব্যবহার করার পর। দেখুন, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসছি, তারপর বলে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে। মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রেজাল্টটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এই ভেজা মুখের মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল হাতের মধ্যে নিয়ে নিতে হবে। এই সঙ্গে দিয়ে দিতে হবে 2 থেকে 4 ড্রপ গোলাপ জল। এবার গোলাপ জল আর অ্যালোভেরা জেলকে খুব ভালো করে হাতের মধ্যে মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট জেন্টলি একটু এইভাবে মাসাজ করে নিতে হবে। তাহলেই দেখবেন বাড়িতে বসে একদম ব্রাইটনিং, হোয়াইটনিং, গ্লোয়িং, উজ্জ্বল ত্বক মাত্র 10 থেকে 15 মিনিটেই আপনি পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন। আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে ছোট্ট একটা কমেন্ট করেও জানাতে পারেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন, এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।